নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগতম জানাই। আমি রোহন। এবার দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। অপেক্ষার অবসান। আসাম মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো শ্রীভূমি জেলায় আসছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের আগমনকে ঘিরে সমগ্র শহর সেজে উঠেছে। এ নিয়ে দেখে নিন সুস্মিতা দাসের এক বিশেষ প্রতিবেদন। মন্ত্রিত্ব পাওয়ার পর বরাক উপত্যকায় আসছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তার আগমনকে ঘিরে শ্রীভূমি শহর সুসজ্জিত হয়ে উঠেছে। বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে কাটআউট পোস্টার এবং স্বাগত জানানোর জন্য সকলেই ব্যস্ত হয়ে পড়েছেন। আগামী 14 তারিখ অর্থাৎ রবিবার শ্রীভূমিতে আসছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। দ্বিতীয়বারের মতো আসামের মন্ত্রিসভায় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভায় তিনি স্থান পেয়েছেন। বরাক উপত্যকা থেকে তিনি দ্বিতীয়বার মন্ত্রিসভায় স্থান পেয়েছেন এবং আগামী রবিবারে তিনি আসছেন শ্রীভূমি শহরে অর্থাৎ নিজের শহরে। এবং তিনি যে আসছেন তার আশাকে ঘিরে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে বিভিন্ন পোস্টার, ফ্ল্যাক্স এবং কাটআউট। রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। অপেক্ষার অবসান। মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর প্রথমবার নিজ জেলা শ্রীভূমিতে আসছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তার আগমনকে ঘিরে উৎসবের আবহ গোটা জেলা জুড়ে। আসাম মন্ত্রিসভায় বরাক উপত্যকার অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর আগামী 14 জুন নিজ জেলা শ্রীভূমিতে আসছেন পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তার আগমনকে কেন্দ্র করে এখন থেকেই উৎসবের আমেজে মেতে উঠেছে গোটা শ্রীভূমি জেলা। শহরের ঘাটলাইন এলাকা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় এবং গলিপথ জুড়ে লাগানো হয়েছে স্বাগত জানিয়ে পোস্টার, ব্যানার ও বিশাল কাটআউট। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি একাধিক ক্লাব ও মঞ্চের আগমন উপলক্ষে বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে। শুধু তাই নয়, তার আগমনের দিন শহরের বিভিন্ন স্থানে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মন্ত্রীর স্বাগতকে স্মরণীয় করে তুলতে চলছে ব্যাপক প্রস্তুতি। বিশেষ করে যুব সমাজের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। শ্রীভূমির সন্তান কৃষ্ণেন্দু পাল দ্বিতীয়বারের মতো মন্ত্রিত্ব লাভ করায় জেলার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয়দের মতে বরাক উপত্যকা তথা শ্রীভূমির সার্বিক উন্নয়নের লক্ষ্যে আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন কৃষ্ণেন্দু পাল। তার নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও আশা প্রকাশ করেছেন জেলার যুবকরা। তো আমরা অনেক আনন্দিত যে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় দ্বিতীয়বারের মতো মন্ত্রী হয়েছেন এবং তৃতীয়বারের মতো এমএলএ হয়েছেন পাতারকান্দি সমষ্টি থেকে। তাই জন্য আমাদের শহরবাসী সবাই আজকের দিনে খুব আনন্দ এবং উল্লাসিত হয়েছে। সব সংগঠন এবং আমাদের যেগুলো ক্লাব আছে করিমগঞ্জ শ্রীভূমি টাউনের উপরে সবাই মিলে বড় বড় ব্যানার হোর্ডিং লাগাচ্ছে দাদাকে আগমন জানানোর জন্য। এবং আমরা এজ এ যুব সমাজ, আমরা এজ এ যুবক খুব খুশি এবং আনন্দিত যে দাদাকে আবার মিনিস্ট্রি দেওয়া হয়েছে। তাই জন্য আমরা আসামের মাননীয় চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কেও ধন্যবাদ জানাই। এবং দাদা আগেরবার যেইভাবে কাজ করেছেন এজ এ মিনিস্টার পুরো আমাদের শ্রীভূমি ডিস্ট্রিক্ট এবং বরাকভ্যালির উন্নয়নের জন্য যেইভাবে দাদা কাজ করেছেন, আমরা আশাবাদী যে এইবারের যে দাদার আগামী 5 বছরের যে কার্যকাল আছে ওই কার্যকালে আরও বেশি কাজ করবেন। তাই দাদাকে আমরা ওয়েলকাম জানাই এবং অনেক অনেক কংগ্রেচুলেশন জানাই। তারিখ আমরা দাদা কৃষ্ণেন্দু পাল মহাশয় তাই মন্ত্রী হিসাবে আমরা এখানে আইবা, তাই যেরকম আগে আমরা কাম করছেন এরকম নেক্সটও আমরা কাম করবা। এবং আমরা যে আমরা যুব সমাজ তানরে সবসময় আমরা পাইছি। গতবার তাই পুরা টার্ম পাইছেন না, কিন্তু এবার তাই পুরা টার্ম পাইছেন। তা আমরা আশাবাদী যে তাই অনেক কাম করবা এবং তাই যে স্বাগতম করবা তানরে আনার লেগে আমরা অনেক উৎসাহিত আছি আমরা যুব সমাজরা। ধন্যবাদ। এখন দেখার মন্ত্রী কৃষ্ণেন্দু পালের এই সফর শ্রীভূমি ও বরাক উপত্যকার উন্নয়নের নতুন কোন বার্তা নিয়ে আসে। ক্যামেরায় সার্নিক চৌধুরীর সাথে সুস্মিতা দাসের প্রতিবেদন, স্কাই 18 বাংলা নিউজ। ফের চুরাইবাড়িতে নেশাজাতীয় কফ সিরাপ জব্দ, আটক চালক। পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সফলতা অর্জন করে। ফের চুরাইবাড়ি চেকপোস্টে নেশাজাতীয় কফ সিরাপ জব্দ, আটক চালক। দুদিনের ব্যবধানে আবারও বড় সাফল্য পেল চুরাইবাড়ি পুলিশ। শুক্রবার দুপুরে গুয়াহাটি থেকে আগরতলাগামী একটি কন্টেনার গাড়িতে
তল্লাশি চালিয়ে অনলাইন সামগ্রীর আড়াল থেকে 225 বোতল নেশাজাতীয় এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়। জব্দ সিরাপের বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় গাড়ির চালক উমেশ বর্মনকে আটক করা হয়েছে। তার বাড়ি অসমের রঙিয়ায়। পুলিশ এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, মাত্র দুদিন আগেই একই চেকপোস্টে প্রায় 1.5 কোটি টাকার নেশাজাতীয় কফ সিরাপ সহ এক চালককে আটক করেছিল পুলিশ। পুলিশের ধারাবাহিক অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। নামটা কি? উমেশ কি? বাবার নাম কি? আর বাসা কোথায়? রঙ্গিয়া। আচ্ছা, তো আপনি কি মাল আইছে লইয়া গাড়িতে? অনলাইনের জিনিস। আর কেন ড্রাগস কি পেন্সিল মিললো কুই থেকে? আপনার গাড়ি থেকে তো পেন্সিল পাইছে, গাড়ির থেকে পাইছে না? গাড়ি থেকে বেশি। ও আচ্ছা আচ্ছা, ঠিক, ওটার লাগে গেলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সাফাই অভিযানের নামে নাটকের অভিযোগ বরখলায়। বিধায়ক নাটকীয় রূপের মাধ্যমে সাফাই অভিযান করেন, এ নিয়ে দেখা যায় তুমুল বিতর্ক। সাফাই অভিযানের নামে নাটকের অভিযোগ বরখলায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালের 12 বছর পূর্তি উপলক্ষে গণিরগ্রাম হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত স্বচ্ছতা অভিযানে বিধায়ক কিশোর নাথ ও বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে ফটোশুটের জন্য কাগজ ছড়িয়ে ঝাড়ু দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আগে থেকেই পরিষ্কার থাকা স্থানে কাগজ ছড়িয়ে তা পরিষ্কার করার অভিনয় করা হয়, অথচ হাসপাতালের বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা পরিষ্কারে কোনো উদ্যোগ দেখা যায়নি। ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। সব একসঙ্গে করে লাভ। স্যার একটু দূরে দূরে পালাইব, সব 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 একসঙ্গে করে লাভ। কাছাড়ের কাঠিগড়ায় 2 শতাধিক দেশভাগকালীন রিফিউজির পরিবারের হাতে ভূমির আবন্টনপত্র তুলে দিলেন বিধায়ক কমলাক্ষ। কাছাড়ের কাটিগড়ায় 2 শতাধিক দেশভাগকালীন রিফিউজি পরিবারের হাতে ভূমি আবন্টনপত্র তুলে দিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। শুক্রবার সিদ্ধেশ্বর প্রগতি বিদ্যানিকেতনে আয়োজিত অনুষ্ঠানে সার্কেল অফিসার যাত্রাকান্ত কর্মকারের উপস্থিতিতে এই আবন্টনপত্র বিতরণ করা হয়। বিধায়ক জানান, ভূমিহীন পরিবারগুলোর পুনর্বাসনে সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে এবং আগামী দিনে আরও কয়েক হাজার উপভোক্তাকে জমির পাট্টা দেওয়া হবে। ভূমি আবন্টনপত্র পেয়ে খুশি উপভোক্তারা। দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসানে স্বস্তি প্রকাশ করেন তারা। আবন্টন তো আপনারা ওই সময় দেখে যে ডেটটা আপনার আবন্টনে তার থেকে 3 বছরের হয়ে গেলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, তারপর আপনার মেজিপাট্টা পেয়ে যাবেন। এর সঙ্গে পরবর্তী সময়ে আমরা ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেগুলো সংকল্প সেগুলো তো থাকবেই। ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা আমাদের কাজ চালিয়ে যাব, কিন্তু আজকের দিনে সবচেয়ে বড় চাওয়া পাওয়া হচ্ছে কি, আমি যে দেশে থাকি, যেখানে থাকি, সেখানে যদি আমি পাট্টা না হয়ে থাকি আমার কাছে, তাহলে আমি মনে করবো যে আজকের দিনে সেই দেশে থাকার পরও হয়তো বা আমি আমার সেই অধিকারটা পাচ্ছি না। আজকে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মর্মে ইতিমধ্যে আমি দেখিছোঁ যে বহুতখিনি অঞ্চলত আমাৰ পাট্টাৰ ক্ষেত্ৰত যিটো এটা গভৰ্ণমেণ্টৰ যিটো এটা ইতিবাচক যিটো এটা দৃষ্টিভংগী, কাৰণ আমাৰ ইটো অঞ্চলত 1947 দেশখন বিভক্ত হৈছে। পাৰ্টিশ্যন ভিক্টিম আমি বহুতখিনি আছোঁ।
দেশ বিভক্ত হওয়ার মতে আমি দেশের আদান প্রদান হয়েছে, আমি আইছোঁ, কিন্তু আমার কিন্তু বহুতখিনি মানুহৰ কিন্তু পাত্তা নাই, কিন্তু আমি বহুতে কিন্তু আমি পাত্তা পাবলৈ সক্ষম হোৱা নাই। আমি মাননীয় মুখ্যমন্ত্ৰীলৈ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যে মই এইটো বস্তু বিধানসভাত উত্থাপন কৰাৰ লগে লগে তেওঁ আমাৰ যিখিনি আৰ ভিলেজ আছিলে আগতে, ৰিফিউজি ভিলেজ যিখিনি আছিলে সেইখিনি জেনেৰেল সাজত ৰূপান্তৰিত কৰিছে। আৰু মই ভাবোঁ যে আগন্তুক দিনত সেইখিনি মানুহক পাত্তা দেওয়ার কারণে আমার ডিজিটাল সার্ভে চলি আছে। আমি আশা ব্যক্ত কৰিছোঁ আজি 200জনৰ অধিকত আজি পাট্টা দেওয়া হ'ল, 200জনৰ অধিকক আমি পাট্টা আমি দিলোঁ আজি। আৰু মই ভাবোঁ যে আগন্তুক 5-6 মাহ বা 27-ৰ প্ৰথম অৰ্থাৎ 2-3 মাসৰ ভিতৰত 27-ত আমি অন্তত আৰু 4-5 হাজাৰ মানুহক আমি পাট্টা দিব পাৰিম। অন্তত আমাৰ যে এই যে অঞ্চলৰ মানুহৰ এটা বিৰাট এটা প্ৰত্যাশা আছিলে যে আমাৰ পাট্টাখিনি আমি নাপাওঁ, আমাৰ পাট্টা নহয়, আমাৰ আৰ ভিলেজ হয়, আমাৰ এইখিনি অঞ্চলত গভৰ্ণমেণ্টে আমাক ইমানখিনি হেৰিয়া নিদিয়ে আৰু আমাক পাট্টা নিদিয়ে। কিন্তু আমি দেখা পালোঁ আজি মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত আজি চকে কোণে ক'ত আমাৰ বিশেষকৈ মানুহবিলাকক পাট্টা দিব লগা হৈছে, যে মানুহক কেনেকৈ পাট্টা দিলে মানুহক যাতে সিহঁতৰ অধিকাৰটো যাতে পায় যাতে, তাৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ যিটো এইটো এটা সিদ্ধান্ত মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আগন্তুক দিন যাতে প্ৰত্যেকজন মানুহে আমাৰ মানুহে যাতে পাট্টা পায় তাৰ কাৰণে নিশ্চয় আমি যত্ন কৰিম। ইতিমধ্যে কাম চলি আছে, মই ভাবোঁ উইদিন এ ভেৰি শ্বৰ্ট টাইম আমি আৰু বৃহৎ সংখ্যক মানুহক আমি পাট্টা দিব পাৰিম। প্রতিজনকে কতটুকু দেওয়া হয়েছে? আমাৰ এজ পাৰ নৰ্মছ যিটো পাট্টা দেওয়াৰ যিটো এজ পাৰ নৰ্মছ আছে, নৰ্মছ মতে যিমানখিনি পাব লগা আছে আমি প্ৰত্যেকক ঘৰ বনোৱাৰ কাৰণে, তাতে আমি খেতি কৰাৰ কাৰণে দিয়া নাই, আৰু আমি ঘৰ বনোৱাৰ কাৰণে এজ পাৰ নৰ্মছ যিমান আছে 3 কাঠা হওক, 4 কাঠা হওক, 5 কাঠা হওক, 7 কাঠা হওক, এনেকৈ এটা প্ৰভিশ্যন এটা আছে। প্ৰভিশ্যন মতে আমি প্ৰত্যেকক পাট্টা দিছোঁ। আৰু ইতিমধ্যে এই যে আমাৰ আৰ ভিলেজৰ যিখিনি মানুহ আছে তাতে হেৰিয়াটো হৈছে এনেকুৱা গভৰ্ণমেণ্টৰ নৰ্মছ এটা আছে। তাৰপিছতেও আমি বহুত দিন ধৰি 47-ৰ পৰা 48, 49, 50-ৰ পৰা আমি কিন্তু এই অঞ্চলৰ মানুহ কিন্তু আমি কিন্তু বসবাস কৰি আছোঁ। ছবি তুলতে গিয়ে বরাক নদীতে নিখোঁজ শিলচর নরসিং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্র। ছবি তুলতে গিয়ে বরাক নদীতে পড়ে নিখোঁজ শিলচর নরসিংহ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্র। নিখোঁজ ছাত্র অঙ্কিত চক্রবর্তী, বাড়ি বানিপাড়া এলাকায়। শুক্রবার স্কুল চলাকালীন সময়ে বন্ধুদের সঙ্গে সদরঘাটের রহমানপট্টি এলাকায় নদীতীরে ঘুরতে গিয়ে ছবি তুলতে গিয়ে নদীতে পড়ে যান তিনি। খবর পেয়ে পুলিশ, এনডিআরএফ ও এসডিআরএফ উদ্ধার অভিযান শুরু করেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। ঘটনায় উদ্বেগে রয়েছে পরিবার ও স্থানীয় বাসিন্দারা। ওই তো অঙ্কিত চক্রবর্তী নার্সিং স্কুল পড়ে, বাড়ি হয়তো ক্যাপিটাল পয়েন্ট। আমরা আইসি তো একলগে, হে ক্লাস শেষ না মানে হে লই আইসি আমরা রে বাইক চলো একটু ফটো মারে ঘুরিয়ে তো আইসি আরপরে আইসি তারপরে অনেক বইসে শুইছে যাওয়া আসলো গিয়ে পড়ছে 3 জন হচ্ছে, আমি হে লইয়া 3 জন 10টা 10:30টার সময় 10:30 11টার সময় স্কুল তো এক ক্লাস করছি, এক ক্লাস হচ্ছে সেকেন্ড পিরিয়ড নাই আমরা, কেন হে কইছিল বাইরে চল ঘুরিয়ে হে কইছো হে লই আইসে। ওই তো এরপরে ওইটা গেছি তো নজর নামছে পড়ে গেছে, পরে আবার নৌকার লোক হয়েছে আমরা একটু হাঙ্কার একটা হেল্প করো, ডুবিজা ছেলেটা আমরা পারি না সাঁতার, তো এ কইলো পারতাম না আমরা, তো থানার যাবো কিনা গার্জেন এটা কইলো তাহলে তা থানাত গেছি আমরা, থানাত গিয়ে কইছি আমরা এটা হয়েছে, তো গার্জেনও কইছি আঙ্কালেও কইছি আমরা। না আমার মানে একটু জ্বরও আসলো, তো ঘর থেকে ফোন মারছে আই যাও আজকে আর করিস না, ফার্স্ট পিরিয়ড করছি না, আমি তো ডাইরেক্ট আই গেছি, তো আমি তো ওইদিকে ঘরে যাই, তো এ কইছে চল এদিকে অনেক একটু নদীর পাড়ে আছে ফটো মারমু, হয়তো আগেও অনেক বেজা নাই ফটো মারে, তো আচ্ছা ঠিক আছে আই চল যাইমু, আমিও কইছি ঠিক আছে, ওন থেকে ডাইরেক্ট আমিও ঘরে যাইমু গিয়া, তো লইয়া গেছে ওলা হয়ে গেছে তখন মানে ঘটনা হয়ে গেছে, দেখি এদিকে স্লিপ মারিয়া পড়ে গেছে, তো অনেক কইছি তো সেম মানে ইয়ে আসলো নৌকালা আসলো, নৌকালাটারও কইছি একটু হেল্প করো, কইছে নৌকালায় কইছে ডাইরেক্ট থানাত যাও, তো আমরা ডাইরেক্ট থানাত গেছি, থানাত গিয়ে দেখি কই গার্জিয়ান লাগবো, এখন গার্জিয়ান ছাড়া হইতো না, তো ডাইরেক্ট এর গরুও জানি না, খালি ক্যাপিটাল পয়েন্ট জানতাম, গল্লি টুলি ঢুকিয়া এর মা বাবারা তুকায়া লইয়া আইসি, লইয়া ওইটা আমরা ফার্স্ট ইয়ারও। তার নাম হলো অঙ্কিত চক্রবর্তী,
নার্সিং স্কুলে পড়ে ফার্স্ট ইয়ার বাণীপাড়া ক্যাপিটাল বাণীপাড়াতে। ঘটনা তো আমি কিছু কইতে পারি না, আমি তো সকালে গেছি গিয়া, আমি তো ডিউটিতে গেছি গিয়া, ও ডিউটিতে আইয়া তখন তার মারে পাইছি। তা আমি বললাম কী দেখছি তুমি খান্ডা এখানে, আমার ওটি আবার অঙ্কিত জলফুরি গেছে, ও আমি দৌড়িয়া ওই দুইটা ছেলের লগে আইলাম। আওয়ার পরে তো আর ওই যে দুইটা ছেলে যে বন্ধু দুইটা তার বন্ধু। ইউসিসি বিলের বিরুদ্ধে শিলচরের বেরেঙ্গায় জুম্মার নামাজের পর শতাধিক মুসলমান শান্তিপূর্ণ বিক্ষোভে সামিল হন। ইউসিসি বিলের বিরুদ্ধে শিলচরের বেরেঙ্গায় জুমার নামাজের পর শতাধিক মুসল্লির শান্তিপূর্ণ বিক্ষোভ। বিক্ষোভকারীরা ধর্মীয় স্বাধীনতা, ব্যক্তিগত আইন ও সাংবিধানিক অধিকার রক্ষার দাবি জানান। তাদের অভিযোগ, ইউসিসি দেশের বহুত্ববাদী সংস্কৃতি ও ধর্মীয় বৈচিত্র্যের ওপর প্রভাব ফেলতে পারে। এ সময় উপস্থিত প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মজুমদার বলেন, জনগণের মতামত নিয়ে বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। বিক্ষোভকারীরা জানান, এটি কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, বরং সাংবিধানিক ও ধর্মীয় অধিকার রক্ষার শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন। অসাংবিধানিক ইউনিফর্ম সিভিল কোড আমাদের উপর চাপিয়ে দেওয়া মানছি না, অসাংবিধানিক ইউনিফর্ম সিভিল কোড আমাদের উপর চাপিয়ে দেওয়া মানছি না, আমাদের আন্দোলন চলছে, চলবে। আওয়াজ দো, আওয়াজ দো। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত উত্তর পূর্ব ভারতের আমিরের শরীয়ত যথার্থ আমিরের জেনারেল সেক্রেটারি প্রাক্তন বিধায়ক মহান দেশ ভারতবর্ষ, এই দেশও হিন্দু শান্তিপূর্ণভাবে একলোকে বসবাস করি আইয়ার হাজার হাজার না লাখ লাখ মানুষের রক্ত দিছেন। এর মধ্যে সেই স্বাধীনতার সময় পাকিস্তান আর হিন্দুস্তান দুই দেশ হিসেবে থাকছে, আর হিন্দুস্তান আমরা আন্দোলনে আমরা পূর্বপুরুষ মুসলমান রইবা, তারার আইন চলাফেরা পুরানোর আইন মতে চলবো। সরকারের মোকদ্দমা হয়েছে, সেই সময়ও এই একটা আইন হয়েছিল, ভারত সরকার এখন খানিকুড়াকে আগর জামাইয়া দিয়া যাইতো, যেটা শরীয়তে মানে না। শরীয়তে হয় ইদ্যত পর্যন্ত 3 মাস 10 দিন খানি দিত। তখন সুপ্রিম কোর্টেও শাহবানুর পক্ষে রায় দিছে যে সারা জীবন খালি আলী মগলে মিলিয়া নদোয়া জমিয়ত আহলে সুন্নত। আসাম সরকার আসাম বিধানসভায় ইউনিফর্ম সিভিল কোডের নামে একটা অসম আইন, সংবিধান বিরোধী আইন পাশ করেছে। আইনটি কি নাম দিয়েছে ইউনিফর্ম সিভিল কোড বিল, কিন্তু এটার 153 পৃষ্ঠা ব্যাপী এই আইনে কেবল অসম কথা বলা হয়েছে। এখানে কেবলমাত্র আমাদের ইসলাম ধর্মাবলম্বীদের বিরুদ্ধে টার্গেট করে, মুসলমানদের বিরুদ্ধে টার্গেট করে বলা হয়েছে যে এই সমাজের মধ্যে নারীদের অধিকার নেই, নারীদের কয়েকটি বিবাহ হয়, যেটা ভারত সরকারের সেন্ট্রাল স্টাডিজ অফ ইন্ডিয়ান সিভিল সোসাইটি, ইন্ডিয়ান সোশ্যাল সোসাইটিস তার রেকর্ড মতে এই দেশে অধিক বিবাহ সবচেয়ে বেশি হয় আদিবাসী সমাজে 18.something, এবং মুসলমানদের সংখ্যা 4th স্থানে 4.something, হিন্দুদের সদস্য 5.something। সুতরাং এই বাস্তব সত্য অস্বীকার করে যে বহু বিবাহ মুসলমানদের মধ্যে এই অজুহাত, এই অপবাদ সৃষ্টি করে ইউনিফর্ম সিভিল কোডের নামে একটি আইন পাশ করেছে, যে আইন থেকে আসামের আদিবাসী, আসামের ট্রাইবাল সমাজকে বাদ দেওয়া হয়েছে। বলা হয়েছে তাদের সমাজের মধ্যে নারীদের স্থান মর্যাদাপূর্ণ আছে, যেটা তথ্যগতভাবে ভারত সরকারের তথ্য মতে ভুল। এই জন্য আমরা পবিত্র কোরআনে বিশ্বাসী। এই দেশ স্বাধীন করার জন্য আমাদের সমাজের প্রায় 57,000 আলিম উলামা আত্মবলি দিয়েছেন, শহীদ হয়েছেন। আমরা ধর্ম রক্ষার জন্য, দেশের সংবিধান রক্ষার জন্য এখনো আমরা প্রাণ দিতে প্রস্তুত। আমরা ভারতবর্ষের সংবিধান। হাইলাকান্দি সদর বাজারে জেলা প্রশাসনের বিশেষ অভিযান, ওজন মাপ ও পণ্যের মান যাচাই। হাইলাকান্দি সদর বাজারে প্রশাসনের বিশেষ অভিযান।
সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষা ও বাজারের স্বচ্ছতা নিশ্চিত করতে হাইলাকান্দি জেলা প্রশাসন বৃহস্পতিবার হটবার্ডগঞ্জ বাজারে বিশেষ অভিযান চালায়। অভিযানে বিভিন্ন দোকানে ওজনমাপের যন্ত্র এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান পরীক্ষা করা হয়। যোগান বিভাগ, পরিমাপ বিভাগ ও সহকারী আযুক্তের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ব্যবসায়ীদের সঠিক ওজন ব্যবহার এবং সরকারি নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়। প্রশাসন জানিয়েছে, বাজারে অনিয়ম রোধ ও ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত চলবে। অনিয়ম প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। দেখে বুঝছি তো দাদা তুই যাস না সুজিত 800 আছে এই যুগে যাই ওদে নমস্কার সবাইকে, আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার হাইলাকান্দি। আজকে আমরা ডিস্ট্রিক্ট লেভেল টাস্ক ফোর্স যেটা ক্রিয়েট করা হয়েছে আন্ডার দি ডিরেকশন অফ চিফ সেক্রেটারি স্যার, গভর্নমেন্ট অফ আসাম। তো এটা এই জন্য আজকে আমরা এসেছি মার্কেটে, হাইলাকান্দি মার্কেটে। তো এটা আমাদের রেগুলার প্রোগ্রাম থাকবে, আমরা প্রায় সময় আসবো ওখান থেকে। এটা ডিস্ট্রিক্ট লেভেল টাস্ক ফোর্স। আমরা এখানে এসেছি কয়েকটা প্যারামিটার চেক করার জন্য। ফর এক্সাম্পল প্রাইস, তারপরে যেটা ওয়েট মেজারমেন্ট আছে ওইটা ঠিক আছে কি না, ডিসপ্লে বোর্ড আছে কি না, ওইটা কোয়ালিটি ঠিক মতন মেনটেন হচ্ছে কি না। তো আমরা অলরেডি করেছি, আরও করব আমরা আজকে। অ্যান্ড আমার সাথে অনেক ডিপার্টমেন্ট আছে টাস্ক ফোর্সের। ফর এক্সাম্পল লিগ্যাল মেট্রোলজি আছে, সাপ্লাই ব্রাঞ্চ আছে, ফিশারি ডিপার্টমেন্ট আছে, এগ্রিকালচার আছে, তারপরে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনও আছে আমার সাথে। তো আমরা সবাই মিলে করছি। আর আমার একটা এপিল থাকবে টু দি রেসিডেন্ট অফ হাইলাকান্দি, যে আপনারা তো সবসময় বাজারে আসেন, বাজার করেন, যদি কিছু আপনারা এনোমুলিস পান ওয়েটে বা কোয়ান্টিটিতে বা প্রাইসে, যে কোনো এনোমুলিস যদি আপনারা পান, দেন আপনারা এডিসি সাপ্লাই ব্রাঞ্চ ম্যামকে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদের যদি কিছু গ্রিভিয়েন্স থাকে আপনারা এডিসি ম্যামকে ডিরেক্টলি জানাতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে কি কিছু এখানে পাওয়া গিয়েছে? বিসঙ্গতি কিছু পেলেন কি আপনি? আজকে আপনারা যেমন অল্প আগেই দেখতে পেরেছেন যে একটা দোকানে ভেজিটেবল মার্কেটে আমরা ঢুকেছি। তো ওইখানে উনি বললেন যে ওনার কাছে যেটা ওয়েটিং মেশিন যেটা থাকে পাল্লা পাথর, ওইটাই ওনাদের কাছে নেই। তো এটা আমরা নোট করেছি, আমরা এটা রিপোর্ট দেব। তো আমি এডিসি ম্যামকে রিপোর্ট দিব। তো ইন দি কামিং টাইম যেটা লফুলি যেটা অ্যাকশন নিতে লাগে আমরা অ্যাকশন নেব। বহুত দোকানে গেছি, এখানে আমরা পাল্লা পাথর দেখেছি, ওইটা আপডেটেড ছিল। বহু দোকানে গেলাম, ওইখানে ডিসপ্লে মানে রেট কি, চিকেন কোন চিকেনের কি রেট, কোন ফিশের কি রেট, একটু টেনোমিলেজ আছে। তো আমরা অ্যাকর্ডিংলি নোট ডাউন করেছি জিনিসটা, রিপোর্টে আমি সব কিছু সাবমিট করবো। অ্যান্ড হায়ার অথরিটিজ অ্যাকর্ডিংলি ডিসিশনগুলি নিবে ইন দি কামিং। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।